নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পুরনো দিনের হারিয়ে যাওয়া এঁচোড় দিয়ে ছোলার ডাল। এঁচোড় দিয়ে অনেক রেসিপি আমরা বানাই, তবে নিরামিষের দিনে এঁচোড় দিয়ে এইভাবে নিরামিষ ছোলার ডাল রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। গরম ভাত, রুটি বা পরোটা সব কিছু দিয়েই এই রেসিপিটি খুব ভালো লাগে। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এঁচোড় দিয়ে ছোলার ডাল। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এঁচোড় ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটা সরিয়ে রাখছি। অন্যদিকে আমার লাগছে ছোলার ডাল। আমি একটি প্রেসার কুকার নিলাম। এবার আমি 200 গ্রাম মতো এখানে ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটাকে এবার সিদ্ধ করব, তাই আমি এটা প্রেসার কুকারে দিলাম। এবার এই ডালটা 2-3 বার ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নেব। আমার 2-3 বার জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে আমি একটি মশলা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 7-8টা কাঁচা পাকা লঙ্কা, কয়েক টুকরো আদা আর নেব 1/2 চামচ ধনে। এবার সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার এটা মশলাটা তৈরি হয়ে গেছে। আসুন এবার রান্নাটা করা যাক। প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম, দিয়ে দিলাম 2টো তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব 1/2 চামচ জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে কেটে রাখা এঁচোড়গুলো এবার আমি দিয়ে দেব। এঁচোড় আমি এখানে সেদ্ধ করে নিইনি। এঁচোড়টা সেদ্ধ করার থেকে যদি তেলে একটু ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এঁচোড়গুলো আমি দিয়ে দিয়েছি, একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও আমি এঁচোড়টা ভালোভাবে নেড়ে নেব। এঁচোড়টা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতেই রেখেছি। আমার 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আবার আমি ভালোভাবে একটু এঁচোড়টাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই থেকে একটু মিডিয়ামে করে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখুন এঁচোড়টা একটু লাল লাল হয়েও গেছে। এই ঢাকা দিয়ে রান্না করতে করতে এঁচোড়টা সেদ্ধও হয়ে গেছে অনেকটা। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে ভালোভাবে মশলাটা এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। নাড়াচাড়া করতে করতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে এই ডালটা খেতে তত ভালো হবে। কষানো আমার হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরেও ভালো করে এঁচোড়ের সঙ্গে ডালটাকে মিশিয়ে নিতে হবে। এরপর যে প্রেসার কুকারে ছোলার ডালটা সিদ্ধ করেছিলাম সেই প্রেসার কুকারেই বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে প্রেসার কুকারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে বন্ধুরা আপনারা লিখে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদটা জানাতে পারবো। আমার এখানে মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণ জল লাগবে। আমি এবার আরও বেশ কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আমি মিনিট 10
ঝোলটাকে এইভাবে একটু ফুটিয়ে নেব। 10 মিনিট পরে আমি আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে ছোলার ডালের সঙ্গে যাতে এঁচোড়টা ভালোভাবে একটু মিশে যায় তার জন্য খুন্তি দিয়ে একটু এঁচোড়গুলোকে ভেঙেও দিচ্ছি, তাহলে ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ চিনি। চিনিটাকেও ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ডালের জলটা কিন্তু অনেকটাই টেনে ডালটা অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি শুকনো খোলায় জিরে আর ধনে ভালোভাবে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই এখানে ব্যবহার করেছি। আমার এবার রান্নাটা মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। একদম শেষে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরেও আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা এবার আমার একদম কমপ্লিট। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি একটি বাটিতে এটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল এঁচোড় দিয়ে ছোলার ডাল। দেখতেও কতটা সুন্দর হয়েছে আর ডালগুলো একদম গলে যায়নি, এতে ডালটা খেতেও খুব ভালো লাগে। আপনারা রেসিপিটি বাড়িতে বানালে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সবার মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপলোড সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।